পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের কৃষকরা বিমার ন্যায্য মূল্যের দাবিতে এডিও অফিসের সামনে কানলা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। চাষে আলু প্রলয় কাণ্ড হয়ে গেল। সিদ্দিকুল্লাহ নিজে আমাদের এখানে দেখলো, তারপর কি বললো যে আপনাদের যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ চাষি মানতে পারে না। তিনি মন্ত্রী এলেন, এসে আলু ফুটকে দেখলেন, চেলিতে একটা গাছও পেলেন না। সেখানে আমি দাঁড়িয়ে, তারপর তিনি বলে গেল ঠিক আছে আমি দেখব। আপনার কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসেছেন? আমরা হরিণডাঙ্গা। আমরা প্রায় 1 ঘন্টার উপর বসে আছি, 2 ঘন্টাই হলো। এডিএ সাহেব বাড়ি থেকে বেরোলেন না, তিনি এখনো অফিসে এসেই ঘরে বসে রয়েছেন। আপনি কতটা চাষ করেছিলেন? আমি 5 বিঘে চাষ করেছিলাম। সেটা সঙ্গে সঙ্গে আমরা ফটোটা আগের দিন করে দেখেছি, আপনারা আজকেও আবার এসেছেন। আর আপনার থেকে এক কথা বলবো, চাষি আলু নষ্ট হওয়ার জন্য ক্ষতিপূরণের জন্য এডিও সাহেবের কাছে এসেছে এবং ওনাকে সম্পূর্ণভাবে বললাম যে কিছু জায়গায় 80%, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেখানে 50% কি 20% ক্ষতিপূরণ একই, অথচ এই ডিসপ্যারিটি, এই যে অসামঞ্জস্য দিয়েছেন, এটা আমরা ওনাকে জানিয়েছি, আশ্বস্ত করেছেন যে পরবর্তী সময় আমরা এটা দেখছি এবং আমরা যে ডেপুটেশন দিয়েছি, ডেপুটেশন দেওয়ার পর আমরা যে পথ অবরোধ করেছিলাম সেটা উইথড্র করে নিয়ে গেছি। যদি এটা এরপরে না হয় তাহলে আমরা আবার পরবর্তী স্টেপ নেব। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের আন্ডারে আমাদের পোহার এক গ্রাম পঞ্চায়েত অবস্থিত। যে 9টি পঞ্চায়েত আছে, প্রত্যেকটা অঞ্চলই প্রায় যাদের আগে 26 ছিল তাদের 80% হয়ে গেছে, যাদের 6 ছিল তাদের 56% হয়ে গেছে। আমাদের পোহার 1 গ্রাম পঞ্চায়েত 26.9% আমরা পেয়েছি আলুর বিমা। আমরা বাজাজ এলিয়েন্স কোম্পানিকে বলেছি যে আমাদের প্রত্যেকটা মেমারি 2 নম্বর ব্লকের মধ্যে যে 9টি জিপি আছে সব জিপি পাচ্ছে, কিন্তু আমরা কেন বঞ্চিত? আমরা তো বাঁকা নদীর ধারে বাস, পোহার 1 নম্বর অঞ্চল বাঁকা নদীর ধারে বাস, সেখানে আমরা 26.9 আমরা এডিও কাছে 4 বার আগে অ্যাপ্লিকেশন করেছি। আমরা জেলায় জানিয়েছি, রাজ্যও জানিয়েছি, বারে বারে আমরা অবরোধ করেছি স্যার। তখন আমরা রাস্তা অবরোধ করিনি, বারে বারে স্যারকে অ্যাপ্লিকেশন করেছি, স্যার বলছে পাঠিয়েছে আমাদেরকে, স্যার বলছে না যে তোমরাও পাবে ওদের মতো। তাই আমরা আজকে পোহার 1 চাষি মিলে জোট হয়েছি, সবাই মিলে এসে আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। কোন জায়গায় অবরোধ চলছে? আমাদের হচ্ছে মেমারি 2 নম্বর কৃষক বাজার, মেমারি 2 নম্বর ব্লকের যে কৃষক বাজার, এটা হচ্ছে বসতপুর। আমরা এডিও অফিসে 1 ঘন্টা আগে গিয়েছিলাম, আমাদের অবরোধ 1 ঘন্টা চলছে। যতক্ষণ না এডিও সাহেব আমাদের আসবে বা বিডিও সাহেব আসবে, আমাদের অবরোধ চলবে। তাদের দাবি অবিলম্বে বিমার ন্যায্য মূল্য দিতে হবে। পরে মেমারি 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মণ্ডল কৃষকদের সাথে কথা বলেন, পরে অবরোধ উঠে যায়। বাংলা শস্য বিমার জন্য করছে, শস্য বিমার ক্লেম হচ্ছে পোহার 1 থেকে এসলো মেনলি চাষিরাজকে, এবং পোহার 1-এর ওরা 27% পেয়েছে, সেইটাকে বাড়ানোর জন্য আগে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে এবং আজকেও সেটার জন্য বিক্ষোভ দেখালেন। এবং আগে যে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে আমরা অলরেডি মানে অ্যাপ্লিকেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা ফরওয়ার্ড করে দিয়ে দিয়েছি। স্যার, ও কৃষকদের যেটা দাবি যে এর আগেও মানে মেমারি 2 নম্বর ব্লকের আরো বেশ কয়েকটা পঞ্চায়েতের তাদের ক্ষতিপূরণ এভাবেই পার্সেন্টেজ কম এসেছিল এবং তারা ডেপুটেশন দিয়েছিল বা তারা বিক্ষোভ করেছিল বলে তাদেরটা এসেছে, কিন্তু এরা অর্থাৎ পোহার 1 নম্বরের যে কৃষকরা তারা ডেপুটেশন দেয়নি বলে বা বিক্ষোভ করেনি বলে তারা পাচ্ছে না। কি বলবেন বিষয়টা নিয়ে? না, ডেপুটেশন একমাত্র এসেছিল কুচুর পঞ্চায়েতটা, কুচুর পঞ্চায়েত একটা মানে 6% ছিল, অন্য পঞ্চায়েতের ডেপুটেশন ছিল না কারণই। অন্য পঞ্চায়েত থেকে মানে অ্যাপ্লিকেশন এসেছিল, কিছু কারণ হচ্ছে না, যে অ্যাপ্লিকেশন আমরা আগে ফরওয়ার্ড করে রেখেছিলাম। কি বললেন, কি আশ্বাস দিলেন? আশ্বাস দিলাম বলতে মানে এটা ডিসিশন তো আমি নেবো না, ডিসিশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার। আমি ওনাদের অ্যাপ্লিকেশন এবং ওনাদের বক্তব্যের উপরে তুলে কাগজ করেছি, আবার করবো। এবার ডিসিশন ওখান থেকে হবে, মানে ডিসিশন এলে আমরা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।